মেদিনীপুর পুর সদর ব্লকের চাদরা এলাকায় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে পুলিশের তাণ্ডব। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের অধীন গুড়গুড়ি পাল থানার চাদরা এলাকার বিজেপি নেতা নয়নদেবের বাড়ি ঘেরাও করে গুড়গুড়ি পাল থানার পুলিশের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ করল বিজেপি নেতা নয়নদেব ও তার পরিবার। মঙ্গলবার রাত্রি 12টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত নয়নদেবের বাড়ি ঘেরাও করে রাখে গুড়গুড়ি পাল থানার প্রায় 40 জন পুলিশ। মঙ্গলবার রাতে আচমকা নয়নদেবের বাড়িতে দরজায় লাথি মারে পুলিশ। এরপর পুলিশ নয়নদেবকে গ্রেপ্তার করার চেষ্টা করে, সেই সঙ্গে সারা রাত তার বাড়িটি ঘেরাও করে রাখে পুলিশ, যার ফলে নয়নদেব ও তার পরিবারের লোকেরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তিনি জানান। তিনি বিজেপির মণ্ডল কমিটির রুমা সম্পাদক। বিজেপি নেতা নয়নদেব বলেন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমার অপরাধ একমাত্র আমি বিজেপি করি। বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি। পুলিশ যেভাবে তাণ্ডব চালিয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না, তবে আমাকে আটকে রাখতে পারবে না। আমি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেব। অবশেষে বেলা 11টা নাগাদ বিজেপি প্রার্থী শুভজিৎ রায় এসে দলীয় কর্মীকে নিয়ে বুথ কেন্দ্রে গিয়ে ভোট দান করেন। পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার তার বক্তব্য, আপনার নামে ওয়ারেন্ট আছে তাই পুলিশ এসেছিল। কি ওয়ারেন্ট আছে? আপনি কোন কেসের আছেন? আমি কোনো জানিই না। ওয়ারেন্ট থাকলে তো আমাকে কোর্ট থেকে নোটিশ আসবে। কোনো নোটিশ আসেনি এখন? না, তাহলে আছে তো ঘরে ডাকতো যে আপনার ওয়ারেন্ট আছে, বা আমাকে রাস্তায় দেখাম তো, মানে পার্টিটা করতেছি 4টা অঞ্চলেই ছুটতেছি, তখন তো আমাকে রাস্তায় দাঁড়িয়ে বা কোনো অফিসার বলতো যে নয় আপনার ওয়ারেন্ট আছে, কিন্তু সেরকম তো আমার কিছু বলে না। কালকে রাত্রে যখন পুলিশ এলো, আপনার শ্বশুরমশাই তো ভেতরে ছিলেন, আপনারা তো কথা বলছিলেন, অ্যারেস্ট ওয়ারেন্ট দেখতে চেয়েছিলেন? হ্যাঁ, যখন বলছিল বাবা যখন বেরাচ্ছেনি, দু ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে নিয়েছো, ধীরে দেবী কান টানলে মাথা চলে আসবে, এভাবে বলেছে। তখন আমি বলেছি যে যদি আপনারা নিয়ে যেতে চান তাহলে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান, কাগজপত্র দেখান। তাহলে অ্যারেস্ট ওয়ারেন্ট যদি এখন অভিযোগ করতে চায় তাহলে তখন কেন অ্যারেস্ট ওয়ারেন্টটা বের করাননি আপনারা? তারা এখন তাদের বক্তব্য যে ওনার নামে অ্যারেস্ট, মানে তাহলে তখন কাল রাত্রেই তো দেখানো উচিত ছিল, তখন কেন বলেনি তারা? সঙ্গে নিয়ে যাব এবং উনি তারপর পার্টির কাজ করবেন, যেটা ওনার করার, যেটা ওনার দায়িত্ব। করতে চাইছিল যাতে উনি বেরিয়ে ভোট টানা করাতে পারেন বিজেপির হয়ে এই এলাকাগুলো। কে বলছে যে তুমি যে মানে ফোনটা, মানে তুমি যে রিপোর্টটা করলে আমাকে না জিজ্ঞেস করে কেন রিপোর্টটা করলে, বলে আপনি কি থ্রেড করছেন? বলছে হ্যাঁ, এটাই মনে করুন থ্রেড করছি, যে ফোনটা কেটে। তাহলে বলুন, তাহলে বাংলায় তাহলে একটা দিন মিডিয়াকে যারা খবর করে, যারা মানুষের নিরাপত্তা দেয়, তাহলে তারাকে যদি এরকম ধরকায় প্রশাসন, রাজ্য পুলিশ, তাহলে সাধারণ মানুষের কি নিরাপত্তা আছে? হ্যাঁ, বলছে 40 থেকে 50 জন ছিল পুলিশ। হ্যাঁ, দেখি স্বামী স্ত্রী দুজন ভেতরে ছিল। দিয়ে ওরা কি করছে? তো ওরা সবাই দরজায় ধাক্কা দিচ্ছে আর নাম ধরে ধরে ডাকছে, বেরিয়ে এসো বেরিয়ে এসো। দিয়ে আমার ছেলেদেরকে ঘাড়ে কলাটা এরকম করে ধরে বলছে তোদেরকে নিয়ে যাব, তোদেরকে নিয়ে গেলে কান টানলেই মাথা আসবে। বৌমাদেরকে, দুটো মেয়ে পুলিশ ছিল, তারা বলছে মেয়েদের জন্য ব্যবস্থা আছে। কোথাকার পুলিশ ছিল? গুড়গুড়ি পাল থানার। কেন মনে হয় কি এই বিজেপি? ওই তো বিজেপির ভোট করাতে ও যাতে না পারে সেই জন্য ওকে আটকে রাখবে ঘরে, ওকে অ্যারেস্ট করবে। আপনার কি আতঙ্ক এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। ওদেরকে কি ভরসা, আর ও কখন এসে কি করবে? কি নাম আপনার? আমার নাম চাপা দে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।